জয় শ্রীরাম। আমাদের বাংলাদেশে যেখানে মন্দির হয়, মসজিদ হয়, মাজার হোক, ঠিক আছে, কিন্তু আমরা চিন্তা করি যে ওটা তো পাবলিকের মাধ্যমে, যে যারা বর্তমানে অসহায় আছে তাদের আগে চিন্তা করতে হবে, চিন্তা করে আবার দেখতে হবে এই জিনিসটা যে বানাইছে পূর্বপুরুষে, ওই জিনিসটা রুটঘাট সব ঠিক করতে হবে। এক এক গরিব মানুষকে দেখতে হবে। দুই, আর আমি যে অসহায়, আপনি তো চিন্তা করেন যে আমরা তো পেটের জন্য বসে থাকি, শুয়ে থাকি, কষ্ট করে শুয়ে থাকি। হ্যাঁ, দিবে কষ্ট করে শুয়ে থাকি। আপনাকে দেখতে হবে যে এত এত কোটি টাকা কোথায় যাচ্ছে। আপনি রোডঘাট ঠিক করতেছেন না, তারপরে একটা অসহায় মানুষকে দিচ্ছেন না, আবার আপনার ফান্ডে যাচ্ছে টাকাগুলো না অন্যকে দিচ্ছেন। আমরা পাবলিকে তো দেখতেছে যে আপনার দেখতে হবে যে আচ্ছা, আপনার দেখতে হবে যে যে প্রতি বছর আপনার কোটি কোটি টাকা আয় হচ্ছে প্রত্যেকে সীতাকুণ্ডের থেকে। যে বাবা বছরে একবার হয় ভোলানাথের পূজা, হাজার হাজার ভক্ত বৃন্দ আসে যে তারা যদি দেখতো যে আপনার রোডঘাট কি অবস্থা, আপনার প্রসাবখানা নাই, বাথরুম নাই, ওখানে মন্দির, সব জায়গাতে মন্দির, ঠিক আছে। চায়না বর্তমানে পাহাড়ে সুন্দর সুন্দর কাজ করে, যে পাবলিক উঠবার জন্য, যে সুন্দর এই জায়গাটা সুন্দর, আচ্ছা আরো উন্নত করতে হবে। কোটি কোটি টাকা আসে এই মন্দির থেকে, তাহলে তা আপনি কাজ করেন, সুন্দর করে কাজ করেন আপনারা, তাহলে জনগণ আসবে। একটা ধুল নাকে তো ঢুকবে না, মানে পরিষ্কার থাকতে হবে যে এই জায়গাগুলো আমি পরিষ্কার করছি। আবার আমার ফান্ডে ঢোকাবো না, এটা আমার দরকার না। আমি 6 তলা 7 তলা 8 তলা বিল্ডিং করবো না। কেন? আমার একটা সিরা গেঞ্জি পিন্ধে আমার চলতে হবে নর্মালভাবে, যে আমার কাছে টাকা নেই, আমি গরিব, তাহলে আমার কাজ করতে হবে কোনগুলো আমার চোখে, যে এখানে একবারে আয়নার মতো পরিষ্কার করতে। ভগবান আমাকে ধন দিছে কিন্তু মন দেয় নেই, সম্পদ দেয় নেই, তাহলে আমার নজরে পড়ছে কেন? পাবলিকের নজরে পড়ার দরকার। এগুলো কি প্রতি বছরে তো কোটি কোটি টাকা আয় আসে হিসাব করতে গেলে, তাহলে আমরা এগুলো চোখে দেখতে হবে। অতটুকু। জয় শ্রীরাম। আমিও গরিব, আমার 2টা পাও নেই, আমি যেখান থেকে উঠে আসছি, আমাকেও তো আপনি বলতে পারতেন যে তুমি কোথায় যাচ্ছ, তোমাকে আমার দেওয়ার দরকার।